ইত্তাকুস সারাইর, তোমরা গোপন শিরক থেকে বেঁচে থাকো। ভালো করে শোনার চেষ্টা করবেন। রাসূল সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তোমরা গোপন শিরক থেকে বেঁচে থাকো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, গোপন শিরক আবার কি? তখন রাসূল সাল্লাম বললেন, গোপন শিরক হলো মানুষ ছলাতে দাঁড়ায়, মানুষ নামাজে দাঁড়ায়, নামাজকে সুন্দর করার চেষ্টা করে, কিরাতকে লম্বা করার চেষ্টা করে, নামাজকে লম্বা করতে চায়, এই কারণে তার নামাজে মানুষ দৃষ্টিপাত করবে, মানুষ ভালো বলবে। এটাই হচ্ছে গোপন শিরক, এটাই হচ্ছে গোপন শিরক, বাইহাকির হাদিস। তাহলে দ্বিতীয় নম্বর, মানুষ জুলুম করে লোক দেখানোর জন্য দান করা, সালাত পড়া, সিয়াম রাখা, তিলাওয়াত করা, ভালো কথা বলা, যেটাই হোক না কেন, যদি সেটার উদ্দেশ্য থাকে লোক দেখানোর জন্য, সেটাই গোপন শিরক। ওই কাজ বিচারের মাঠে আল্লাহ এভাবে মুঠোর মধ্যে করে মুখের মধ্যে আপনাকে ঠেল মেরে দিবে, ওই কাজ আপনার বিচারের মাঠে কোনো উপকার করতে পারবে না। এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে, মানুষ নিজের উপরে জুলুম করে ওহির বিধান সুন্নাহ থেকে বিমুখ হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ দুনিয়াতে কিভাবে চলবেন, কি করে চলবেন, রাসূলকে পাঠিয়েছে, সুন্নাহ আছে। এক শ্রেণীর লোক আছে আমাদের সমাজে, তারা বলে অমুক হুজুর কি ভুল করেছে, আমার বাপ দাদা কি ভুল করেছে, হাদিস নতুন সংস্কার হয়েছে, হাদিস নতুন এসেছে, গাঁজাখুরি কথা, আল্লাহ তুমি ক্ষমা করো, ১৫০০ বছর পূর্বে ইসলাম পরিপূর্ণ হয়েছে, ইসলামের মধ্যে এক চুল কেউ ঢুকাতে পারবে না, কেউ কমাতে পারবে না। সুন্নাহ থেকে, ওহির বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়ে মানুষ নিজের উপরে জুলুম করে। ছোট্ট একটা উদাহরণ দেই, সামান্যতম আপনি যে জুতা পরবেন, এই জুতা আপনি কোন দিক দিয়ে পরবেন, কোন দিক দিয়ে খুলবেন, এটা সুন্নাহর মধ্যে বর্ণনা করা হয়েছে। মন গড়া পদ্ধতিতে আপনি জুতা পরতে পারেন না। এই জন্য যারা ওহির বিধান থেকে, সুন্নাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা নিজের নফসের উপরে জুলুম করে। দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, ওদের থেকে বড় জালিম আর কি হতে পারে? ওরা হচ্ছে বড় জালিম। ওদের থেকে বড় জালিম আর কি হতে পারে? যে আল্লাহর আয়াত দ্বারা উপদেশ দেওয়া হয়েছে, ফাআরাদা আনহা, ওখান থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, নিজের মন গড়া পদ্ধতিতে চলে। ওদের থেকে বড় জালিম আর কি হতে পারে? আমাদের সমাজে কিছু লোক আছে, আমাদের দেশে কিছু মুরব্বী আছে, ওদের সামনে একটা সুন্নাহর কথা হয়তো সমাজে প্রচলন নাই, হাদিসে আছে, এটা গবেষণা করে জাস্টিফাই করে ওকে জানানো হলো যে এটা হাদিসে আছে। দেখবেন সে রাগ করে বলবে, যাই এত বড় বড় আলেম দেখলাম, এত বড় বড় হুজুর দেখলাম, তারা এটা মানেনি, এটা তো হিন্দুদের কথা। হিন্দুদেরকে বললে হিন্দুরা বলে যে আমাদের বাপ দাদা কি ভুল করেছে, এটা হিন্দুরা বলে, আও আবা আনা, এটা হিন্দুরা বলে। আর মুসলমান তো সেই, আহলুল হাদিস তো সেই, ইমানদার তো সেই, তার সামনে সুন্নাতের কথা বলা হবে, সে শুনবে, সামিয়ানা শুনবে, ও আতানা মেনে নিবে। তাহলে সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিয়ে মানুষ নিজের উপরে জুলুম করে। 4 নম্বর পয়েন্ট হলো, মানুষ যত প্রকার পাপের কাজ আছে, পাপ কাজ করে নিজের উপরে জুলুম করে। তার মধ্যে একটা হলো 4 নাম্বার, কৃপণতা করে নিজের উপরে জুলুম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাখী লা ইয়াদখুলুল জান্নাহ, কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সমাজে অনেক লোক আছে, টাকা আছে, ভালো মাছ খায় না, টাকা আছে, ভালো পোশাক পরে না, টাকা আছে, ভালো সবজি খায় না। কেন? ও টোপলা বাচ্চা, ওর সন্তান খাবে, তার সন্তান খাবে, আর ও কবরে ওর উপরে গুরুজা মারবে, এই জন্য ও জমা করে রাখে। 2 টাকা কোনদিন মসজিদে দেয় না। এরকম কৃপণ লোক আমাদের সমাজে এখানেই আছে, আমি দেখি তো। 2 টাকা কোনদিন মসজিদে দেয় না। তো টাকা কি করবে? কাফনের পকেট আছে নাকি? মানুষ যত গুনার কাজ করে, কৃপণতার মাধ্যমে মানুষ নিজের উপর জুলুম করে। উদাহরণ দিয়ে হাদিসের দিকে যাচ্ছি, আমি খুব তাড়াতাড়ি বলছি, সময় খুবই সংক্ষিপ্ত, অনেক বড় আলোচনা। কিছু লোক আছে, দেখবেন যে ওরা রাস্তায় হাঁটার সময় হোঁচট খেয়ে পড়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যান, প্রেশার মাপেন, বলবে যে প্রেশার একদম লো, উপরেরটার সাথে নিচের প্রেশারের কোনো সম্পর্ক নেই। কেন?
বলো খাবার খায়, সকালে আলু ভর্তা, দুপুরে পান্তা আর আলু ভর্তা, রাতে ওই খাবারই খায়, জীবনে কোন দিন মাছ খায় না, জীবনে কোন দিন দুধ খায় না, ডিম খায় না, এভাবেই চলে। তো এই লোকটা যে এই কষ্ট করে চললো, একে নিজের উপর জুলুম করেনি? ওর মনে চায় না ভালো খাবার খেতে, ওর মনে চায় না ভালো পোশাক পরতে, অবশ্যই চায়। টাকা বাঁচানোর কারণে নিজের উপর জুলুম করলো, ও ইহকালেও নিজের উপর জুলুম করলো, ও পরকালেও নিজের উপর জুলুম করে নিল। কৃপণতার মাধ্যমে মানুষ নিজের উপরে জুলুম করে। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাশরের 9 নম্বর আয়াত 59 নম্বর সূরা, আল্লাহ বলছেন যে ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওরাই তো সফল কাম, ওরাই তো সাকসেসফুল। কে? যারা নিজের আত্মাকে কৃপণতা থেকে দূরে রাখে, ওই সফল কাম। যে নিজের নফসকে কৃপণতা থেকে দূরে রাখে, ওরাই সফল কাম। এবার হাদিস বলি আপনার সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকুজ জুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফা ইন্না জুলমা জুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয় ছোট থেকে বড় যে কোনো ধরনের জুলুম বিচারের মাঠে অন্ধকার হয়ে আসবে। আপনি সমাজ থেকে নিয়ে, বাড়ি থেকে নিয়ে, দেশ, রাষ্ট্র, প্রশাসন পর্যন্ত ছোট বড় যে কোনো জুলুম করবেন, এই জুলুমের বিচার দুনিয়াতেও হবে, এই জুলুমের বিচার পরকালেও আপনার জন্য অন্ধকার হবে। আপনাকে প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাকে সমাজের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব পেয়ে ক্ষমতার ভারে নিষ্পাপ মানুষগুলোকে গুলি করে হত্যা করে কারাগারের মধ্যে ভর্তি করে ফাঁসির বিধান কায়েম করে আপনি যেই জুলুম তার উপরে করতেছেন, এই জুলুমের কারণে দুনিয়াতেও শাস্তি ভোগ করতে হবে, পরকালেও শাস্তি ভোগ করতে হবে। মনে রাখবেন, আল্লাহ আপনাকে জুলুম করার জন্য দুনিয়াতে পাঠায় নাই। সুশৃঙ্খল পরিবেশকে সমালোচনা করে নষ্ট করলেন, এই জুলুমের খেসারত আপনাকে দেওয়া লাগবে দুনিয়াতেও পরকালেও। দলিল এই হাদিস। রাসূল সাল্লাম তারপরে বলছেন, ইত্তাকু শুহা, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। কেন? কৃপণতা মানুষকে ধ্বংস করে। এই কৃপণতা সেই যুগের মানুষকে রক্ত প্রবাহিত করতে উদ্বুদ্ধ করেছিল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2578 নম্বর হাদিসের মধ্যে বলছেন যে তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। কৃপণতা তোমাদের পূর্বের মানুষকে ধ্বংস করেছিল, কৃপণতা মানুষকে ধ্বংস করে। কৃপণতা ওই যুগের মানুষকে রক্ত প্রবাহিত করতে উদ্বুদ্ধ করেছিল। তাহলে কৃপণতার মাধ্যমে মানুষ নিজের নফসের উপরে জুলুম করে। নাম্বার 5, অপচয়ের মাধ্যমে মানুষ নিজের নফসের উপরে জুলুম করে। এই বিদ্যুৎ মানুষের তৈরি, লাইট মানুষের তৈরি, মানুষ তৈরি করেছে। প্রয়োজনের বাহিরে বিদ্যুৎ ব্যয় হলো, প্রয়োজনের বাহিরে ট্যাঙ্কির পানি ব্যয় হলো, টিউবওয়েলের চাপার পানি ব্যয় হলো, এটা হচ্ছে অপচয়। আল্লাহ বলছেন তোমরা অপচয় করিও না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী যারা তারা শয়তানের ভাই। তোমরা অপচয় করিও না। অপচয় করে মানুষ নিজের নফসের উপরে জুলুম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইযানফাকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন তারা ব্যয় করে, লাম ইসরিফু, অপচয় করে, ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কিছু মানুষ আছে যারা ব্যয় করে এরপরেও অপচয় করে, এবং অপচয় ব্যয় করে না, কৃপণতাও করে না। এই দুইয়ের মধ্যবর্তী যারা অবলম্বন করে তারাই সফল কাম। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আপনি এই জন্য অপচয় করতে পারেন না। অপচয় করলে নিজের নফসের উপরে জুলুম করা হবে। 6 নাম্বার হলো কুচিন্তার মাধ্যমে, দুশ্চিন্তার মাধ্যমে মানুষ নিজের উপরে জুলুম করে। মনে রাখবেন, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, মদ, জেনা, ব্যভিচার, এই 6টা কাজের সমন্বয়ে মানুষের যত না ক্ষতি হয় এর থেকেও বেশি ক্ষতি হয় মানসিক টেনশনে, মানসিক চিন্তার কারণে। মানসিক চিন্তা এমন একটা মানুষ, জীবন্ত মানুষকে জ্বলন্ত মানুষ
মানুষকে লাশ বানিয়ে দেয়, যার নাম হলো টেনশন, যার নাম হলো কুচিন্তা। কুচিন্তা করতে করতে মানুষ নিজের উপরে জুলুম করে। সমাজে অনেক মানুষ আছে যাদের চেহারার একটা উজ্জ্বল গ্লারি ছিল, নষ্ট হয়ে গেছে, চোখের নিচ দিয়ে দাগ পড়ে গেছে, চেহারায় বিবস্বর দাগ পড়ে গেছে। কেন? মানসিক চিন্তা করতে করতে, মানুষের জন্য, মানুষের পেছনে কুচিন্তা করতে করতে ওর চেহারার উজ্জ্বল দৃষ্টান্ত নষ্ট হয়ে গেছে। ও বসলেই চিন্তা করে কার ক্ষতি করা যায়, ও বসলেই চিন্তা করে কার বদনাম করা যায়, ও বসলেই চিন্তা করে কার মধ্যে ঝগড়া বাজানো যায়। ওর কাজই হচ্ছে এটা। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তাকে ধরেন, আমাকে না। আপনার মধ্যে থাকলে আপনার লাগতে পারে, করার কিছুই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি, নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের মনের ওয়াসওয়াসাকে ক্ষমা করে দিয়েছেন। কেন? আল্লাহ নবী বলছেন, এটা আমলে পরিণত করা, মুখে উচ্চারণ না করা পর্যন্ত। এটা হচ্ছে আপনার সহিহ বুখারীর হাদিস। অত্র হাদিস প্রমাণ করে কুচিন্তা, দুশ্চিন্তা মানুষকে নিজের উপরে জুলুম করে। 7 নাম্বার হলো পাপ কাজ করা, সীমা লঙ্ঘন করার মাধ্যমে মানুষ নিজের উপরে জুলুম করে। মানুষ ছোট থেকে ছোট একটা পাপের কাজ যদি করে, তার অন্তরে কালো দাগ পড়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটার সময় হুশ আছে, বিবেক থাকার পরেও একটা পিপিলিকাকে পাড়া দিয়ে মেরে দিয়েছে, এটা একটা পাপের কাজ। এই পাপের কাজের কারণে তার আত্মার মধ্যে একটা কালো দাগ পড়ে যাবে। ছোট থেকে বড় মানুষ যত পাপের কাজ করে না কেন, প্রত্যেকটা পাপের কাজের মাধ্যমে মানুষ নিজের উপরে জুলুম করে। 8 নাম্বার হলো পিতামাতার অবাধ্য হওয়ার মাধ্যমে মানুষ নিজের উপরে জুলুম করে। পৃথিবীতে সবথেকে বড় একটা গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। পৃথিবীতে সবথেকে বড় একটা গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। এদেশের মাটিতে আগের পূর্বপুরুষের মধ্যে যুগে যুগে যারা সফলতা অর্জন করেছে, বাপ মার সঙ্গে ভালো আচরণ করে, বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করে, বাপ মাকে খাবার না দিয়ে, বাপ মাকে ইনসাল্ট করে, বাপ মাকে অবহেলা করে কোন সন্তান পৃথিবীতে সফলতা অর্জন করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। সফলতার চাবিকাঠি হলো বাপ মার সঙ্গে ভালো আচরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগিমা আনফুহু, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। রাগিমা আনফুহু, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। রাগিমা আনফুহু, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। তার নাক পিতামাতাকে নিজের জীবদ্দশায় পেয়ে তাদের সেবা সুস্থতা করে জান্নাত পেল না, নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা বাবাকে 1 প্লেট ভাত দিতে হবে, দেয় না, বাপ মাকে পাঠিয়ে দিচ্ছে বোনের বাড়ি, যাও। যুগের পর যুগ বোনের বাড়ি থাকে, ওর বাড়িতে জায়গা পায় না। ও কিন্তু ঠিকই পোলাও গোস্ত দিয়ে খাবার খায়, কিন্তু ওর বাপ মার সামনে পোলাও গোস্ত জুটে না, ওর বাপ মার ভালো কাপড় জুটে না। মনে রাখবেন, এই সমস্ত আদম সন্তান নিজের নফসের উপরে জুলুম করতেছে। আমি আরো হাদিস আছে, সেটা বলতে গেলাম না, সময় সংক্ষিপ্ত। 9 নাম্বার হলো মানুষের গোপন দোষ ত্রুটি গবেষণা করে ফাঁস করে মানুষ নিজের উপরে জুলুম করে। আল্লাহ বলছেন, মানুষের দোষ ত্রুটি গোপন রাখো। রাসূলের হাদিস হলো, মানুষের দোষ ত্রুটি গোপন রাখো। মানুষ অন্যায় করবে। ইনসান শব্দের একটা কথা হলো ভুলে যাওয়া। ইনসান শব্দের একটা শাব্দিক অর্থ হলো নিসিয়ান থেকে এসেছে, ভুলে যাওয়া। মানুষ মাত্রই ভুল করবে। মানুষের ভুল সমাধান করার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে পার্সোনালে, সমাজের মধ্যে নয়, লোক সমাজের মধ্যে নয়। মানুষের দোষ ত্রুটি যারা মানুষের কাছে ফাঁস করে দেয়, ওরা নিজের উপরে জুলুম করে। কিভাবে জানেন? একটা হাদিসও আছে, এই হাদিসটা আমি বলি। বিচারের মাঠে একটা লোক একেবারে অনেক সালাত সিয়াম নিয়ে উঠবে, তার খুব আমল, ভালো করে শুনে, আমি কিন্তু শেষের দিকে চলে এসেছি। খুব আমল নিয়ে উঠবে, খুশি লোকটা, বেজায় খুশি, আর অনেক নেকি আছে। পথিমধ্যে তার বউ আসবে, বউ এসে বলবে, আল্লাহ টাকার অভাবের কারণে যৌতুক দিতে পারে নাই,
বাপ মা মারা গিয়েছিল, এ আমার স্বামী সারা জীবন বড় আমাকে মেরেছে, এই দেখেন আমার শরীরের অবস্থা, আল্লাহ প্রতিশোধ চাই। আর এক লোক এসে বলে আমার সম্পদ কলমের খোসা দিয়ে নষ্ট করে দিয়েছিল, আমি এর প্রতিশোধ চাই। আর এক লোক এসে বলবে সমালোচনা করে, বদনাম করে, গীবত করে আমার বিরুদ্ধে কথা বলেছিল, আল্লাহ এর প্রতিশোধ চাই। প্রতিশোধ কি দিয়ে দিবেন? দিনার দিয়ে, টাকা দিয়ে, স্বর্ণ দিয়ে? ওই সময় টাকা থাকবে না, দিনার থাকবে না, স্বর্ণ থাকবে না। আল্লাহ বলবে এই দিয়ে যাও। কি দিয়ে দিবে? তোমার সওয়াব দাও। ওই লোকের সওয়াব দিবে, সব দিতে 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 সব শেষ হয়ে যাবে, কিছুই নাই। এবার কি হবে? আল্লাহ বলবে ওই যার ক্ষতি করছিল ওর পাপ দাও রে, ওর পাপ ওকে দিয়ে নিঃস্ব হয়ে যাবে, টেনে শেষরে ওকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। মানুষের ভুল থাকতে পারে, আমার ভুল থাকতে পারে, আপনার ভুল থাকতে পারে। আপনি মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে তাকে একা ডাক দিয়ে নিয়ে সংশোধন করার চেষ্টা করে দিবেন। মানুষের দোষ ত্রুটির পেছনে পড়ে থাকিয়েন না। 10 নম্বর কথা হলো, বান্দার হক যারা নষ্ট করে তারা নিজের নফসের উপরে জুলুম করে। গুনাহ 2 প্রকার, 1 আল্লাহর সাথে জড়িত, 2 বান্দার সাথে জড়িত। বান্দার হক নষ্ট করে মানুষ নিজের উপর জুলুম করে। আপনি আমার ক্ষতি করে ভাবতেছেন যে আমার ক্ষতি করেছেন, আপনি আমার ক্ষতি করেন নাই, আপনি নিজেরই ক্ষতি করেছেন। এটাই স্বাভাবিক। আপনি মানুষের উপর জুলুম করিয়েন না। আপনি মারা যাবেন, আমি শেষ করে দিচ্ছি, শেষের কথা বলি। আপনি মারা যাবেন, চারদিকে কান্নার আওয়াজ উঠে যাবে, মসজিদ থেকে খাট নিয়ে যাবে, আপনাকে মশারির তলে বড়ই পাতা আর আম পাতা দিয়ে গোসল করানো হবে, সাদা কাপড় পরিয়ে কালেমা শাহাদাত পরে খাট নিয়েতে তুলে আপনার লাশকে জানাজার জন্য নিয়ে যাবে। প্রত্যেকটা মানুষ যেন আপনার পেছনে আপনার পক্ষে সাক্ষী দেয়, লোকটা মারা গেছে কিন্তু লোকটা ভালো ছিল, এই সাক্ষী আপনাকে নাজাত দিয়ে দিবে। আপনি এমন জীবন গঠন করিয়েন না, আপনি মারা যাবেন, আপনি নাই, কিন্তু মানুষ মরবে যে শালা মরছে তো ভালো হয়েছে, এরকম জীবন গ্রহণ করিয়েন না। কারো ক্ষতি করিয়েন না, বান্দার হক নষ্ট করিয়েন না। 11 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা দরুদ পাঠ করে না তারা নিজের নফসের উপরে জুলুম করে। যে কোনো জায়গাতে রাসূলের নাম নেওয়া হলো, হাদিস বলার ক্ষেত্রে, জীবনী বলার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। যদি আপনি না বলেন শোনার পরে আপনি নিজের নফসের উপরে জুলুম করলেন। তাহলে যেই কোনো জায়গাতে, যেই কোনো পরিবেশে বেশি বেশি করে নবীর উপরে দরুদ পড়ার চেষ্টা করবেন। সর্বশেষ পয়েন্ট হলো 12 নম্বর, মানুষ নিজের উপর জুলুম করে কবিরা গুনার মাধ্যমে। গুনাহ কয়েকটা প্রকার আছে, একটা হলো শিরকের গুনাহ। শিরক 2 প্রকার, আর শিরকু আকবার বড় শিরক, আর শিরকু আসগার ছোট শিরক। গুনাহ আরেকটা কোয়ালিটি আছে কবিরা গুনাহ, যেটা তওবা ছাড়া ক্ষমা হয় না। কবিরা গুনার মাধ্যমে মানুষ নিজের উপরে জুলুম করে। লম্বা একটা হাদিস আছে, আমি ছোট 1 মিনিটে বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে জিজ্ঞেস করলো, আইয়ু যামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহর নিকটে কোন গুনাহ সবথেকে বড়? আল্লাহর নিকটে কোন গুনাহ সবথেকে বড়? তিনি বললেন, ক্বালা আন তাদউল্লাহ নিদাআন, ওই আল্লাহকে ডাকা, ওই আল্লাহর ইবাদত করা, ওই আল্লাহর দাসত্ব করা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, এরপরে তার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা, তার মানে শিরক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন, ক্বালা সুম্মা আইয়ুন, এরপরে কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখানে বললেন আন তুজানি হালিয়াতান জারিকা, প্রতিবেশী মেয়ের সাথে জিনা করা। আর একটা কবিরা গুনাহ হলো কি সেটা? যে খাদ্যর ভয়ে সন্তানকে হত্যা করা। তোমার সঙ্গে বসে সন্তান খাবার খাবে, সন্তান একটা নেওয়া ভালো, 2টা নেওয়া ভালো, 3টা নেওয়া ভালো, এইরকম একটা যে আমি যদি এত সন্তান নেই কে খাবার দিব, কি খাওয়াবো, কি না খাবে, এই চিন্তা করে সন্তান প্রজনন ক্ষমতা বন্ধ করে দেওয়া হারাম। এটা হচ্ছে কবিরা গুনাহ, তওবা ছাড়া ক্ষমা হবে না। সন্তান প্রয়োজন হলেও তার খাবারের দায়িত্ব, তার রিজিকের দায়িত্ব আল্লাহ নেবে, আপনার উপর ন্যস্ত হবে না। এগুলি হচ্ছে আরো অনেক কবিরা গুনাহ আছে, আমি সেগুলোর দিকে যেতে চাই না। এই 12টা পয়েন্ট বললাম, এই 12টা পয়েন্টের মাধ্যমে মানুষ নিজের নফসের উপরে জুলুম করে। সর্বশেষ কথা, মানুষ বাঁচবে কি করে? এই যে অন্যায় করলাম, এই পাপের কাজ করলাম, বাঁচার কায়দাটা কি? এখান থেকে বাঁচার কায়দা 2টা। 1 তওবা করা, আল্লাহর সাথে জড়িত কাজ
গোপনে বসে আল্লাহকে ডেকে ভুল স্বীকার করে ইস্তেগফার করা। বান্দার সাথে জড়িত গুনাহ, বান্দা বেঁচে আছে মরেনি, তার কাছ থেকে ক্ষমা চাওয়া, তাহলে আল্লাহ আপনার এই ভুলগুলিকে ক্ষমা করবে। 2 নাম্বার প্রতিকার, সালাতের শেষ বৈঠকে কান্নাকাটি করা, সালাতের শেষ বৈঠকে ক্ষমা চাওয়া। আপনি বেশি বেশি দোয়া পড়বেন, এই সময়ের দোয়া আল্লাহ কবুল করে। এই 2টা কাজের মাধ্যমে, ক্ষমা চাওয়ার মাধ্যমে, আল্লাহর কাছে মাপ চাওয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে ছোট বড় জুলুম থেকে রক্ষা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছোট বড় জুলুমের হাত থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষ আমি বলতে চাই যে বর্তমান পরিস্থিতি, যারা সতর্কশীল মানুষ তারা দেখতেছেন দেশের পরিবেশ। ছাত্ররা নিজের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করতেছে, নেট বন্ধ করে দেওয়া আছে, রাস্তাঘাট বন্ধ, বাস চলে না, মানুষ চলাচল করতে পারে না, এরকম একটা পরিবেশ। এইরকম পরিবেশে আপনি কি করতে পারেন? আপনার করণীয়টা কি? আপনি হুজুর কথা বলবেন, আপনাকে ধরে নেবে, জানাজার সামনে থেকে হুজুরকে ধরে নিয়ে যাচ্ছে, আপনার তো নিরাপত্তা নাই। এই সময় আপনাকে 2টা কথা বলতেছে। তার প্রথমত কথা, আমি ছোট মানুষ, আমার ভুল হতে পারে। তার প্রথমত কথা হলো, আজকের এই দৃশ্যটা আজ থেকে সেই 30-35 বছর পূর্বে কোরআনের একজন খাদেম বলে দিয়েছিল। চট্টগ্রাম থেকে আমি দেখতেছি বাংলাদেশের উত্তর বাগদাগাসে একেবারে কালো কালো দাগ এমনভাবে ছেয়ে আসতেছে, যার সুবহে সাদিক হওয়া সম্ভব। তার প্রত্যেকটা কথা এখন লাগতেছে। শুধু তার কথা নয়, 1500 বছর পূর্বে রাসূল সাল্লাম বলছেন, শিক্ষা উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, মূর্খতা প্রকাশ পাবে। এই যে অবস্থা, ছাত্ররা তাদের নিজ দাবি আদায়ের ক্ষেত্রে আন্দোলন করতেছে। আপনি কি করবেন? আপনারও তো সন্তান ওখানে আছে, আপনার মেয়েও তো ওখানে আছে, আপনি বিরোধিতা করবেন? আর আপনার হাতে ক্ষমতা দিয়েছি বিধায় আপনি জুলুম করবেন না? আল্লাহ আপনাকে জুলুম করতে দেয় নাই। আপনার এই ক্ষেত্রে যেটা সহজ সমাধান, আমার যেটা মনে হয়, টুটাফাটা বিদ্যার ক্ষেত্রে ছাত্রদের সঙ্গে আপনি বসে আপনি কথা বলে তাদের দাবি মেনে নেন। হত্যা করা, ভাঙসাল করা, গাড়ি বন্ধ করা, হরতাল দেওয়া, এগুলো ইসলাম সমর্থন করেনি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দেশের এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ যেন সহজ করে দেয়, আল্লাহ যেন রহম করে, আল্লাহ যেন আর এমন কোনো অবস্থার তৈরি না হয়, আল্লাহ যাতে সহজ করে। কোনো মায়ের বুক খালি হতে হয়, কোনো বোনের বুক খালি হতে হয়, কোনো ভাইয়ের বুক খালি হতে হয়, আল্লাহ যেন আমাদেরকে এইরকম পরিবেশের হাত থেকে আল্লাহ যেন রক্ষা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার, মানার শক্তি সামর্থ্য দান করুন, আল্লাহুম্মা আমিন। জুলুম করেন, জুলুম যারাই করে, যেখানেই করে, প্রত্যেকটা জুলুমের খেসারত দুনিয়াতেও দেওয়া লাগবে, পরকালেও এই জুলুমটা অন্ধকার হয়ে আসবে। অতএব জুলুম করা বন্ধ করতে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।